আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে এই রিঅ্যাকশন ভিডিওতে অনেক সুন্দর একটা গান আপনার কাছে উপহার দেব এবং এই ভিডিওতে আমি রিঅ্যাকশন দেব। তো ভিডিওর টাইটেলটা হচ্ছে অনেক বেদনা ভরা আমার এই জীবন। তো রানা ভাইয়ের এটা একটা কভার সং। আর রানা ভাইয়ের বিষয়ে তো বলাই লাগে না। সে কতটা সুন্দরভাবে মানুষের গান শোনায় এবং তার প্রত্যেকটা গানে পুরো বাংলাদেশের যুব সমাজ গ্রহণ করছে। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে রানা ভাই অনেক বেদনা ভরা আমার এই জীবন এই গানটির রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। এই রানা ভাই আর বুঝি না কেন তুমি আসো বারে বার, এমন আছে বলো তোমাকে দেয়া। বুঝি না কেন তুমি আসো বারে বার, এমন আছে বলো তোমাকে দেওয়ার। অনেক শিখেছি আমি ভালোবেসে, আহা ও আশা যেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। ওই সেই অনেক সুন্দরভাবে, মানে সবকিছু অনেক সুন্দরভাবেই করতেছে আর গানগুলো অনেকটা ভালো লাগতেছে। আহা অনেক আর ভালো গানটা অনেক বোঝা যাচ্ছে, আমরা পুরো বলে তোমাকে দিলাম। ভালোবেসে যদি হয় মরণের নাম, মনে রেখো এ হৃদয় তোমাকে দিলাম। অনেক সয়েছি জ্বালা ভালোবেসে, সান্ত্বনার
বন্ধুরা, আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো? আমার কাছে রানাবার প্রত্যেকটা গানই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই গানটি হলো একটা কষ্টের গান এবং অনেক বিরহের গান। অনেক বেদনা ভরা আমার এই জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। তো এখানে বোঝানো হয়েছে যে অনেক বেদনা, মানে অনেক কষ্টে আছে, কিন্তু সে আর কোনো ব্যথা পেতে চাচ্ছে না। তো অবশ্যই প্রত্যেকটা যারা প্রেমিক প্রেমিকা আছে বা তাদের প্রিয় মানুষটা আছে, তারা কখনোই যেন কারো মনে কষ্ট না দেয়, বা সব সময় যেন তারা পাশে থাকে এবং পাশে থেকে যতটুকু ভালোবাসা যায় ঠিক ততটুকু যেন ভালোবাসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের প্রিয় মানুষের কাছ থেকে অনেক ধরনের কষ্ট পেয়ে থাকি। যখন একটা শিল্পী কখন কষ্টের গান লেখে, যখন বা কষ্টের গান বলে, যখন তার প্রিয় মানুষটার কাছ থেকে সে অনেক কষ্ট পায়, অনেক অবহেলা পায়, সেই কারণে তার প্রিয় মানুষের জন্যই এই গানগুলো লেখে। তো তারা যদি কষ্ট না পেতো তাহলে কখনো এই ধরনের গান তারা বলতো না বা লিখতো না। তো আপনাদের কাছে এই গানটা কেমন লাগলো? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি ভিডিও নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।